নমস্কার সবাইকে, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা এই চ্যানেলে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। 2 লাখ টাকা কিভাবে বিনিয়োগ করবেন সামনের 10 বছরে 5 গুণের জন্য। এই চ্যানেলে তো আমি আর রাজ চেষ্টা করি, আমাদের প্রচেষ্টা থাকে নতুন কিছু অল্টারনেটিভস বা মানে ইনোভেটিভ আইডিয়া যেগুলো মার্কেট এখন এসছে, বিকজ মার্কেট আস্তে আস্তে যেটা মোমেন্টাম আছে সেটা শিফট করছে। বাট বেসিকটাতে চলে যাচ্ছি। বাট বেসিকের মধ্যে কয়েকটা জিনিস আমি আজকে আপনাদেরকে রিফ্লেক্ট করাবো, তারপর তো রাজ আপনাদেরকে বোঝাবে কি হতে না পারে। বাট 2 লাখ টাকা কিভাবে বিনিয়োগ করবেন আর সামনের 10 বছর কিভাবে 5 গুণ হবে। আশা করি সবাই যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, এই চ্যানেলে ভিডিওটা দেখছেন, মোটামুটি নিউ ইনভেস্টার বা অনেক বছর ধরে ইনভেস্ট করছেন। বাট একদম রুকি যারা, একদম মিউচুয়াল ফান্ড স্টক মার্কেটের বিষয়ে কিছু জানেন না, হতে পারে একটু অসুবিধা হতে পারে। তাই জন্য আমি একটু বেসিকটাকে রিফ্লেক্ট করে দিতে চাইছি। এই যে আমরা ভিডিও করছি মিউচুয়াল ফান্ড যে আমরা করছি, যে আপনাদের সাথে যে বলছি যে কি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা কি, কতটা কি। রাইট নাও স্ট্যান্ডিং টুডে 31st মে এটা ডেটা। রাইট নাও 83 লাখ হচ্ছে আমার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি। 83 লাখ কোটি, 83,000 কোটি না, 83 লাখ কোটি আমার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে। মে মাসে আমরা দেখতে পাচ্ছি নেট ইকুইটি ইনফ্লো 22,897 কোটি সেল হয়েছে। নেট ইন্ডাস্ট্রি আউটফ্লো 64,000 মতো। প্রায়ার মান্থে ইনফ্লো, নেট আউটফ্লোটা ডাউন গেছে, এবং মে মাসে মার্কেট পড়ছে, নেট ইন্ডাস্ট্রি পড়েছে। তারপর আমার ইন্ডাস্ট্রির সাইজ হচ্ছে 83 লাখ কোটি। দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে এটা দেখে নিতে পারেন। এবার মেন যে টপিক, যে 2 লাখ টাকাটা কিরকম ভাবে আমি 10 বছরে আমি 5 গুণ করবো, তার আগে লেট রাকেশ ঝুনঝুনওয়ালার, আপনারা সবাই রাকেশ ঝুনঝুনওয়ালাকে চেনেন, বুল অফ ইন্ডিয়া বলা হতো। এখানে রাকেশ ঝুনঝুনওয়ালার স্টক পোর্টফোলিওটা আমি এনেছি। টাইটান আছে, স্টার হেলথ আছে, ফোর্টিস হেলথ কেয়ার আছে, কানাড়া ব্যাংক, টাটা মোটরস প্যাসেঞ্জার, এখন তো টাটা মোটরসে দুটো হয়ে গেছে, টাটা মোটরস, ক্রাইসিল, জুবিলেন্ট, ইন্ডিয়া হোটেলস, এই প্রত্যেকটাই আপনারা দেখতে পাচ্ছেন স্টক। কত করে ওনার পোর্টফোলিওতে রাইট নাও আছে? 19,000, 19,500 কোটি, 10,000 কোটি, প্রায় 9,500 কোটি, 5,200 কোটি, 3,000 কোটি, এটা ওনার স্টক। টোটাল এই স্টকটা ওনার পুরো পোর্টফোলিও স্টকের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো ডাইভার্সিফিকেশনটা কি কি স্টক আছে, এগুলো কোনো স্টক, কোনো রেকমেন্ডেশন না, কিছু না। নেক্সট স্লাইডে আমি চলে আসছি। রাধিকা গুপ্তা হচ্ছে এমডি অ্যান্ড সি অফ এডেলওয়াইস মিউচুয়াল ফান্ড। রাধিকা গুপ্তা ইজ আ ভেরি রিনাউন্ড পার্সন ইন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি, আপনারা গুগলে গিয়ে সার্চ করে নিতে পারেন। এখানে রাধিকা গুপ্তা তার পুরো ইনভেস্টিং জার্নিটাকে শেয়ার করেছে। রাধিকা গুপ্তা কি করেছে, তার পুরো ইনভেস্টিং জার্নিটাকে শেয়ার করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আমি একটা সোর্স নিয়েছি মিন্ট মানি থেকে, বিজনেস স্ট্যান্ডার্ডসের যে আমাদের নিউজ পেপার আছে, ইকোনমিক টাইমস, আপনারা দেখতে পারবেন, খুবই ভালো আর্টিকেল, আপনারা গো থ্রু করতে পারেন। এখানে ওনার অ্যাসেট অ্যালোকেশনের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কোথায় ইনভেস্ট করছেন। আপনি তো সিইও অফ মিউচুয়াল, মানে এডেলওয়াইস মিউচুয়াল ফান্ড। এই যে মার্কেটে এতটা ধস নামছে বা ভয় হচ্ছে যে কিভাবে, মানে মার্কেট লাস্ট 3 বছর বা 2 বছর এফডি রিটার্নও বিট করতে পারছে না, নেগেটিভে দাঁড়িয়ে আছে অ্যাজ এন ওভারঅল। তো আমি কিভাবে আমার পোর্টফোলিওটাকে স্ট্যান্ডার্ডাইজ করেছি, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল। অল্টারনেট ইনভেস্টমেন্টটা 18% আছে, এগুলো আমরা নিয়ে আলোচনা করি। ক্যাশে 1% রেখেছে ওনার ক্ষেত্রে। ইকুইটিতে আছে 47%, হাইব্রিডে আছে 26%, আর 8% হচ্ছে ডেট, মানে বন্ডস থেকে শুরু করে। এটা ওনার পোর্টফোলিও মিক্স। গ্লোবাল 17%, আমি ধরে রাখলাম এটা 20, আমি আনঅডিটেড ভাবে আমি বলে রাখলাম এটা 20। আর ইন্ডিয়াতে ধরুন 80, মানে ভারতে উনি 80 টাকা অ্যালোকেট করেছে, আর বাইরে 20 টাকা অ্যালোকেট করেছে। ইকুইটি স্টাইল 16 টাকা প্যাসিভ ইনকাম, মানে ফিক্সড আসছে, আর অ্যাক্টিভ মানে ইকুইটি আর নিচে ঢুকিয়ে রেখেছে গ্রোথ পারপোসের জন্য 84%। ইকুইটি হচ্ছে কোথায় কোথায় টাকা রেখেছে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপে কিন্তু 41%, মিড ক্যাপে কিন্তু 26%, লার্জ ক্যাপে 33%। ইকুইটি পোর্টফোলিও রিটার্ন 1 ইয়ারে 9%, 5 ইয়ারে 21.47%, প্রি ট্যাক্স, পোস্ট ট্যাক্স মানলিয়া 18.5% ক্যাগার। ওনার পোর্টফোলিও হিসাবে 18.52, 19%-এর ক্যাগার, পোস্ট ট্যাক্স প্রি ট্যাক্স 21.47 ইন লাস্ট 5 ইয়ার্স। ভেরি গুড। ওভারঅল পোর্টফোলিও রিটার্ন 1 বছরে আফটার অল দ্য অ্যালোকেশন, যখন আমরা রিটার্ন বানাতে পারছি না, আমাদের কাস্টমাররা রিটার্ন বানাতে পারছে না, ক্লায়েন্ট রিটার্ন বানাতে পারছে না, কোথায় গেল রাস্তা, কোথায় রিটার্ন গেল, তারপরও 15.71% কিন্তু 1 ইয়ারে রিটার্ন বানিয়েছে। বাই দ্য ওয়ে, আমরাও কিন্তু কাইন্ড অফ সেম ভাবেই কিন্তু ক্যাগার ওয়াইজে 15 থেকে 16% দাঁড়িয়ে আছি 1 ইয়ার, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বাই দ্য মিক্স অফ গোলস অ্যান্ড আওয়ার স্ট্র্যাটেজি। যারা নতুন জয়েন করেছেন, যারা পরে জয়েন করেছেন, যারা একটু আগে জয়েন করেছেন, কিছুটা ডিফার করবে, কেউ থাকবে কেউ মাইনাস। সবার নেট ইনফ্লো আউটফ্লো গুলো তো একই টাইমে হয় না, বাট আমাদেরও ক্যাগার দাঁড়িয়ে আছে 14 to 15%। 5 ইয়ার্সে
25% উনি রিটার্ন করেছে। হাউ মাচ এমার্জেন্সি কর্পাস ডু ইউ হ্যাভ, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি হাতে কত এমার্জেন্সি কর্পাস রাখবেন। উনি ইয়ার দিয়েছে ইয়ার ওয়ার্থ অফ এক্সপেন্ডিচার, মানে ওনার বছরে যা খরচা হয় ইন্টু টু, আমি বলে রাখছি বছরে যা খরচা হয় ইন্টু টু উনি ওনার হিসাবে ব্যাকআপ রেখেছে। ওনার খরচাও বেশি, ওনার ব্যাকআপও তাই উনি বেশি রেখেছে। বা এক বছরে উনি খরচা কিন্তু মানে কোনো যদি ইনকামও আটকে যায়, জিরো হয়ে যায়, ইভেন পোর্টফোলিওতে যদি হাত না দিতে হয় তারপরেও কিন্তু পোর্টফোলিওটাকে ব্যাকআপ রাখিনি, কিন্তু তারপরেও কিন্তু 1 বছর থেকে 1.5 বছর এটা ব্যাকআপ রেখেছে। এই জিনিসগুলো কেন আমি আলোচনা করছি, কন্টেন্টটা তো ছিল আপনি 10 বছরে 2 লাখ টাকা বিনিয়োগ করে কিভাবে ওটা 5 গুণ হতে পারে। আসছি আমি কোথায় কোথায় অ্যাসেট অ্যালোকেশন গুলো করেছে আমি বলে দিলাম, ভিডিওর পরে যখন আমি যাবো তখন বুঝতে পারবেন। এখানে যেরকম আমার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি 83 লাখ কোটি, আমার বন্ড ইন্ডাস্ট্রি হচ্ছে 2,61 crore, তারপর টু মানে এখানে যদি আমি বলি 2.76 ট্রিলিয়ন, মানে আমি বলতেও মাঝে মাঝে আটকাচ্ছি। যেরকম আমার এমএফ ইন্ডাস্ট্রি হচ্ছে 83 lakhs crore, এখানে হচ্ছে 2,61,000 crore। আমার কি ইন্ডাস্ট্রি, আমার বন্ড ইন্ডাস্ট্রি। এটাও পুরোপুরি আইএমফির সাইড থেকেও পাবেন, আমি ইন্ডিয়া বন্ডস থেকে সোর্স নিয়েছি। কর্পোরেট বন্ডসে এত টাকা আছে আর টোটাল গভর্নমেন্ট বন্ডসে এত টাকা আছে, বাকি স্পেশাল সিকিউরিটিজ, ইউডিআই বন্ডস, ফ্লোটিং রেট বন্ডস, ট্রেজারি বিলস, এসডিএল বন্ডস, গভর্নমেন্ট সিকিউরিটি সব মিলে মিশে আমার টোটাল আজকে আমার ইন্ডিয়ার বন্ড সাইজ হচ্ছে 2.76 ট্রিলিয়ন। এবার 2 লাখ টাকা কোথায় বিনিয়োগ করবো কৌশিকদা? দ্য অ্যান্সার ইজ, আজকে আপনি আমাকে উত্তরটা দিন ভিডিওর মাধ্যমে। আজকে আপনার এমএফ ইন্ডাস্ট্রি মানে যেখানে আপনি ইনভেস্ট করতে চলেছেন বা বিনিয়োগ করতে চলেছেন, সেটা ইন্ডাস্ট্রি সাইজ হচ্ছে 83 lakhs crore। 83 lakhs crore যদি 1%ও বের করেন, আর আপনি যদি 2 লাখ টাকা বিনিয়োগ করছেন একটা ইন্ডাস্ট্রিতে, আপনার ফার্স্ট মাইন্ডসেটটা হবে 2 লাখ টাকাকে 4 লাখ করার। 10 বছরে যদি আপনাকে 5 গুণ করতে হয়, ইন নেক্সট আপকামিং 10 ইয়ার্সে যদি আপনাকে 5 টাইমস করতে হয় বা 4 টাইমস করতে হয়, আপনার ফার্স্ট টার্গেট থাকবে 2 লাখ টাকাকে 4 লাখ টাকা করার কথা। আপনি যে কোনো মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করুন, বিট মাল্টি অ্যাসেট, বিট লার্জ ক্যাপ, বিট স্মল ক্যাপ, বিট মিড ক্যাপ, বিট সেক্টরাল ফান্ড। ইভেন সেক্টর ফান্ড একটু রিস্কি থাকে, বিকজ ওই সেক্টরটা পারফর্ম না করলে হয়তো আপনার টাকাটা মাইনাসই যেতে থাকবে, সেক্টরটা আমি বাদ দিলাম। বাট আপনি যে কোনো জায়গায় আপনি আপনার 2 লাখ টাকাকে আপনি ভেঙে ভেঙে ইনভেস্ট করুন, সেটা আমাদের মাধ্যমে করুন, আপনি নিজে করুন, বাট আপনি ইনভেস্টমেন্ট জার্নিতে জয়েন হোক। আমার যেটা কথাটা হচ্ছে, শুনতে হয়তো খারাপ লাগবে, 2 লাখ টাকা আপনি একেবারে ইনভেস্ট করে, কৌশিক আমি 2 লাখ টাকা ইনভেস্ট করে আমি 20 লাখ টাকা করতে চাই। ভেরি গুড, হবে 20 লাখ টাকাও হবে। টাইম হরাইজনটা কিন্তু আমি বললাম না, সেটা 10 বছর হতে পারে, 14 বছর হতে পারে, 15 বছর হতে পারে, 2 লাখ টাকাটা 20 লাখ হতে পারে। হরাইজনটাকে আমি উজ্জ্বল রাখলাম, সেটা সবার ক্ষেত্রে আলাদা। কেউ যদি বলে 5 বছর, তার ক্ষেত্রে 2 লাখ টাকা 4 লাখ হলেই এনাফ, ডবল হলেই এনাফ। বাট এত বড় একটা আপনি ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছেন, আপনার 2 লাখ টাকা, যেটা আপনি আপনার পিওভি দিয়ে ভাববেন, আপনার পয়েন্ট অফ ভিউ দিয়ে ভাববেন, আপনার 2 লাখ টাকা কি খুব একটা মার্কেটে ইম্প্যাক্ট করবে? অবশ্যই করবে। এরকম বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়। বাট আপনি আপনার যখন পয়েন্ট অফ ভিউ দিয়ে ভাবছেন, যখন আপনি 2 লাখ টাকা ইনভেস্ট করবেন, আপনারা রেসলেস হয়ে যান, হ্যাঁ কি না, পারফর্ম করছে না, রাখবো না স্টক মার্কেটে, এফডি করি 6%, 7%, 8.5%, যদি সিনিয়র সিটিজেন পাওয়া যায় 8.2, তাই করি। বাট আলটিমেটলি যখন রাধিকা গুপ্তার যে আমি এই জিনিসটা এনেছি, এই আলোচনাটা এনেছি, যে 21% লাস্ট 5 বছরে বানিয়েছে, আমি মেনে নিলাম 5 বছরকে গুলি মানলাম, লাস্ট 1 বছরে 9%, সেটাও কিন্তু এফডিকে বিট করেছে আফটার অ্যালোকেশন। এবার কৌশিক দা, ওনার সাথে আপনি আমাদের কেন তুলনা করছেন? ওনার যা অ্যাসেট সাইজ, ওনার যা পোর্টফোলিও, সেটা তো ওয়ার্থ অফ আমাদের পোর্টফোলিও হবে না, আমরা তো অত টাকা ইনভেস্ট করতে পারবো না। অ্যাবসলিউটলি রাইট, উনি এত টাকা ইনভেস্ট করতে পারছে বলে উনি একটা অটো পাইলট মোডে আছে। আর সেম ভাবে আপনি যেখানে দাঁড়িয়ে থাকবেন 2 লাখ টাকা ইনভেস্ট করে, ভাববেন ওটাকে একদম 5 গুণ করতে হবে, 4 গুণ করতে হবে, 10 গুণ করতে হবে, আপনার হেডেক হবে না। ওই হেডেক করলে আপনি আপনার কর্পাস জমাতে পারবেন না। বারবার আমরা এই জিনিসটাতে ফোকাস করতে যাই, দা ইনভেস্টার মাইন্ডসেট, যেটা আপনারা ভুলে যাচ্ছেন। আপনাদের ক্ল্যারিটিটাই চলে যায় মাঝে মাঝে, আমি অনেকের সাথেই কথা বলি যে আপনি এই ইন্ডাস্ট্রিতে এসছেন কেন? আজকে ব্যাংক আপনার ইনফ্লেশন রেটটাকে বিট করতে পারছে না, দ্য অ্যান্সার ইজ পুরো এটাই, ঘুরিয়ে পেঁচিয়ে কোনো বলে লাভ নেই। আপনার এলআইসি হোক, এলআইসি তো ফার্স্ট অফ ইনভেস্টমেন্ট, এলআইসি ইন্স্যুরেন্স টপিক আছে না, এলআইসি ভালো, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ভালো, বাট এলআইসি ইজ নট আন ইনভেস্টমেন্ট, হার্শভাবে কিছু নেবেন না। বাট
এই ইন্ডাস্ট্রিতে আপনি কেন এসছেন? আপনি আপনার ইনফ্লেশনটাকে বিট করতে চাইছেন। আপনার অ্যাক্টিভ ইনকামে যেটা আসছে, আপনার কাছে ধরুন একটা অ্যাক্টিভ ইনকাম এসছে, ফর এন এক্সাম্পল আপনার আজকে ধরুন ইয়ারলি ইনকাম হচ্ছে, আপনার ইয়ারলি ইনকাম ধরে রাখছি আমি 25 লাখ টাকা ফর এ, আর বি এর জন্য 5.5 লাখ টাকা। এর জন্য 25 লাখ টাকা ইয়ারলি ইনকাম, বি এ 5.5 লাখ টাকার ইয়ারলি ইনকাম। তো এ অবভিয়াসলি আফটার এক্সপেন্সেস আমি ধরে রাখলাম 8 লাখ টাকা আমার কাছে ইনভেস্ট করতে পারছে, আফটার এক্সপেন্সেস 8 লাখ টাকা ইনভেস্ট করতে পারছে। সেখানে বি আমার কাছে বছরে মাত্র 1 লাখ টাকা ইনভেস্ট করছে, আমি ধরে চললাম। আফটার এক্সপেন্সেস এ আমার কাছে 1 লাখ টাকা, বি আমার কাছে 1 লাখ টাকা ইনভেস্ট করছে, আর এ আমার কাছে 8 লাখ টাকা ইনভেস্ট করছে। যখন পার্সন এ আমার কাছে 8 লাখ টাকা ইনভেস্ট করছে, তার অ্যালোকেশনটা আলাদা, সেও তাকেও আমি যখন গাইড করব যে তার 8 লাখের মধ্যে হয়তো আমি 6 লাখ টাকা এমন জায়গায় রাখবো যেটা কিনা 10 বছরে 3.5 গুণ হবে, আর 2 লাখ টাকা এরকম জায়গায় রাখবো যেটা 10 বছরে 10 গুণ হতে পারে। এবার দুটোকে যখন আমি সামেশন করলাম, তাহলে আমার 10 বছরে কিন্তু 5 গুণ হতে পারে বা 4.5 গুণ হতে পারে। আমি এক্সাম্পল বোঝাচ্ছি জিনিসটা। তো ফার্স্ট আপনাকে টাকাটাকে অত গুণ করার জন্য আপনাকে এখানে আসতে হচ্ছে। আসার পর আপনি যদি প্রত্যেক বছরে ভাবতে শুরু করেন যে আমার আজকে এই বছরে লাস্ট 3 বছরে মার্কেট রিটার্ন দিতে পারেনি, সেরকম ভাবে সত্যি দিতে পারেনি, কিন্তু একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে কিন্তু অ্যাভারেজ রিটার্ন যদি আমি দেখি, দেখুন এখানে দেখুন 1 ইয়ার, এটা আমি আসছি পরে এটাতে। এখানে আমি জাস্ট একটা ডেটা চার্ট নিয়েছি যেখানে কিনা ফ্লেক্সি ভার্সেস মাল্টি ক্যাপ, আমি কোনো কিছু ফান্ড, এখানে প্রত্যেকটা ফান্ডের নাম দেওয়া আছে, আমি কিছু কম্পেয়ার করছি না, আমি নানান ফান্ড হাউসের আমি কি করেছি কম্পারিজন বিটুইন ফ্লেক্সি ক্যাপ আর মাল্টি ক্যাপ ক্যাটাগরি ডেটা অ্যাজ অন 27/5/2026। কোনো কিছু পাস রিটার্ন वगैरह কিচ্ছু দেখবেন না। যেটা আমি আমি যেটা বারবার হাইলাইট করবো সেটার উপর ফোকাস করবেন। প্রত্যেকটা ফান্ডের নাম কিচ্ছু দেখতে হবে না, এগুলো আসছে 3 বছরে ভালো হবে কিনা বা আসছে পাস লাস্ট 3 রিটার্নসে কেমন রিটার্ন দিয়েছে, আমি সেগুলো কিচ্ছু নিয়ে আমি আলোচনাই করবো না। আগে ফ্লেক্সি আর মাল্টি কি হয়, ফ্লেক্সি আর মাল্টি ক্যাপের মধ্যে অ্যালোকেশনটা দেখবেন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। বারবার লার্জ ক্যাপ মানে হচ্ছে বড় স্টকস, মিড ক্যাপ মানে হচ্ছে যেগুলো লার্জ ক্যাপে যেতে চাইছে, স্মল হচ্ছে স্মল থেকে মিড হবে। প্রত্যেকটাই লার্জ ক্যাপ স্টকস, মিড ক্যাপ স্টকস আর স্মল ক্যাপ স্টকসের অ্যালোকেশন ফ্লেক্সি আর মাল্টি। প্রত্যেকটা স্টকের অ্যালোকেশন আলাদা, কোনোটার ক্ষেত্রে লার্জ ক্যাপে 40%, কোনোটার ক্ষেত্রে লার্জ ক্যাপে 70%, কোনোটার ক্ষেত্রে লার্জ ক্যাপে 37%, তো কোনোটার ক্ষেত্রে স্মল ক্যাপে 30%। আলটিমেটলি তো অ্যাভারেজই করছে, আলটিমেটলি তো জিনিসটাকে অ্যাভারেজই করা হচ্ছে। আপনি যদি এইবার প্রত্যেক বছরের হিসেব গুনতে থাকেন, আমি ধরেই রাখলাম বাই চান্স কেউ এইচডিএফসি মাল্টি ক্যাপে ইনভেস্ট করেছে, বাই চান্স রিটার্ন নেগেটিভে, বাই চান্স ধরলাম ইনভেস্টকো ইন্ডিয়া মাল্টি ক্যাপে ইনভেস্ট করেছে -3%, আমি ধরে চললাম বাই চান্স কেউ এলআইসি এমএফ ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট করেছেন, তার রিটার্ন হচ্ছে 2.2%, 1 ইয়ার ডেটা রিটার্ন। এবার আপনি আমাকে বলতেই পারেন, ইভেন দেখতেও পাচ্ছেন ফ্লেক্সি ক্যাপের অ্যাভারেজ রিটার্ন হচ্ছে এই বছর -2.72 ইয়ার টিল ডেট, মাল্টি ক্যাপের হচ্ছে -0.11। এফডি করলে বেটার হতো, টাকা আমার বেড়ে যেত। সেম ভাবে আমি যদি বলি 1 ইয়ার অ্যাভারেজ রিটার্ন 1.50, 4.20, এফডি করলে বেটার হতো। 3 ইয়ার্স রিটার্নে 14% আমার ফ্লেক্সি ক্যাপের ক্যাগার, 17% আমার মাল্টি ক্যাপের ক্যাগার। আমি বলেই রাখলাম এগুলো প্রি ট্যাক্স, আফটার ট্যাক্সও তো এখানে 16%, আফটার ট্যাক্সও তো এখানে 13.5%। 5 ইয়ার্স রিটার্নে ফ্লেক্সি ক্যাপ 12%, মাল্টি ক্যাপ 14%, 10 ইয়ারে 13.73, 15.11 অ্যাভারেজ রিটার্ন। আমি ম্যাক্স রিটার্ন বলিনি, অ্যাভারেজ রিটার্ন। আমি যেটা ফোকাস করার কথা বলছি, তাহলে 1 বছর, 2 বছর, 3 নম্বর বছর, আমি বলছি 3 নম্বর বছরটাকে আমাদেরকে সাবসিডি দিন। আফটার 4th ইয়ার আপনি কিন্তু এফডি কে বিট করতে চলেছেন, বিট করবেন। আমি এটুকুনি বুক ফুলিয়ে বলছি, আমাদের কাছে আপনি এফডি কে বিট করবেন, হয়তো এফডি ডাবল নিয়ে যাবেন। এই যে এনার্জির সাথে কথা বলছি, এই যে কনভিকশনটা নিয়ে আপনার সাথে আমি এই ভিডিওর মাধ্যমে আমরা পৌঁছাচ্ছি, কেন? বিকজ উই হ্যাভ দ্যাট প্রায়ার নলেজ যে কিরম ভাবে ইন্ডাস্ট্রিটা কাজ করছে। এবার প্রশ্নটা হচ্ছে, আমি যদি 10 গুণ আমার টাকাটা করতে হয়, তাহলে আমি এর মতোই তো আমাকে ইকুইটি অ্যালোকেশনটা করতে হবে। 2 লাখ টাকার আমার কাছে অপশন নেই, আমি তো গ্লোবালে যেতে পারবো না।
আমি তো আপনার কাছে টাকাটা গ্লোবাল নিয়ে যেতে পারবো না, 2 লাখ টাকা অনেস্টলি হবে না। আপনি বলতে পারেন ইটিএফ করতে পারেন, বাট আমি ইটিএফ অতটা প্রযোজ্য না, কেন ইটিএফ কোনো ইন্ডেক্স পড়লে সব পড়বে, বাট বাইরের কোনো আমি ইন্ডিভিজুয়াল স্টকসে যদি করতে চাই, একদম ডিরেক্ট স্টকসে করতে চাই, তাহলে আমাকে ডিরেক্ট স্টকে ইনভেস্ট করতে হবে বা আমাকে গিফট সিটি করতে হবে। মিনিমাম শুরুই হয় 5 লাখ, কোনো ক্ষেত্রে 10 লাখ, কোনো ক্ষেত্রে 15 লাখ। আমি যদি বন্ড করতে চাই ফর এন এক্সাম্পল, কিছুটা বন্ড প্যাসিভে যেতে চাই, আমার কাছে আপনারা করতে পারছেন না 5 লাখ দিয়ে স্টার্টিং। হয়তো কিছু কিছু ভালো বন্ডের আমি যে বন্ড পেপারগুলো হয় 10 লাখ দিয়ে স্টার্টিং, ব্যাপার আছে, এগুলো নিয়ে আমি অতটা আলোচনা করবো না। কিন্তু ইকুইটি অ্যালোকেশনের মধ্যে উনি কিন্তু লার্জ মিড অ্যান্ড স্মল ক্যাপ, অ্যাপার্ট ফ্রম দ্য ডিসিশন, রাজ যেটা বারবার বলছে ডিসিশনের সময় আমরা সুইচ করাবো, সুইচ তো করাবোই, সেটা তো আলাদা বিষয়, কিন্তু ইকুইটিতে কিন্তু এক্সপোজারটা নিতে হবেই, হতে আমরা বাধ্য। ইকুইটি যদি আমরা এক্সপোজার না নিই, তাহলে আমার টাকাটা বিল্ড হবে কি করে, গ্রোথ হবে কি করে? আপনি আপনার মাইন্ডসেটে ভাবুন, যখন 2 লাখ টাকা, এই বিশেষ করে অনেকজন বলে যে দাদা আমাদের জন্য কিছু ভাবুন, আমাদের জন্য কিছু, কি ভাববো আমি, কি ভাববো, এখানে কিছু ভাবারই নেই। আপনাকে টাকাটাকে ইন্ডাস্ট্রিতে, টাকাটা তো আমাকে দিচ্ছেন না, বারবার ভুলে যাচ্ছেন, টাকাটা তো আমাকে দিচ্ছেন না, টাকাটা ইন্ডাস্ট্রিকে দিচ্ছেন। বুক ফুলিয়ে বলছি, ইন্ডাস্ট্রির উপর ফেথ রাখুন, ইন্ডাস্ট্রি আপনাকে বেশি রিটার্ন এনে দেবে। এইবার আমাদের কাজ হচ্ছে, যদি ইন্ডাস্ট্রি 10% রিটার্ন এনে দেয়, যদি ইন্ডাস্ট্রি 10% এনে দেয়, তাহলে আমার ম্যাক্স রিটার্নটা আনার দায়িত্ব থাকার কথা। যদি অ্যাভারেজ রিটার্ন 13.73 আসে, আমি চেষ্টা করব আমি যাতে 19.80 বা 17.50 বা 16.50 র্যাঙ্কিং লিস্টে থাকি বা সিডিং লিস্টে থাকি, আমার ফান্ডস গুলো বলুন বা আমাদের অ্যাসেট অ্যালোকেশন গুলো বলুন। আপনার টার্গেট হচ্ছে আপনি কত টাকা কর্পাস বিল্ড করতে চাইছেন, এন্ড আপনি কত টাকা কর্পাস বিল্ড করতে চাইছেন সেটা কিন্তু রেসিপ্রোকাল টু দ্য ফ্যাক্ট আপনার ইনকাম কত, ডিরেক্টলি প্রপোর্শনাল আর রেসিপ্রোকাল আপনার ইনকাম কত, আপনার অ্যাক্টিভ ইনকাম কত। যদিও আপনার এটা পরবর্তীকালে এই জিনিসটাই কিন্তু আপনার অ্যাক্টিভ ইনকাম, আমি আপনার সাথে একদম একমত। আজকে আপনারা যে, আমি নিজে যে, আমরা যে পোর্টফোলিও বানাচ্ছি, রাজ যে পোর্টফোলিও বানাচ্ছি, আমাদের নিজস্ব একটা পোর্টফোলিও খিদে আছে, পোর্টফোলিও ফ্যামিলির জন্যই করি বা নিজের জন্যই করি, ডিমান্ডগুলো ফুলফিল করার জন্যই করি, যেটা পরবর্তীকালে আমার অ্যাক্টিভ ইনকাম হতে পারে, যাতে আমাকে চিন্তা না করতে, আমাকে অ্যাক্টিভ ইনকামটাকে ছেড়ে দিতে হয়, তাই জন্যই প্যাসিভটাকে বিল্ড করা। কিন্তু আপনার অ্যাক্টিভ ইনকামটা কিন্তু ডিরেক্টলি প্রফেশনাল, যে আপনি কত টাকা আজকে অর্জন করছেন সেটার উপরেই কিন্তু আমি এরকম ডিরেক্টলি অ্যালোকেট করবো যে কোথায় কত টাকা আমি রাখবো। এইবার যেটা ছোট ইনভেস্টাররা ভুল করে, যে টুক করে আমি একটা স্টক কিনে নিলাম, যে কৌশিক দা তুমি যে এতটা ডিমোটিভেট করলে, ডিমোটিভেট বলবো না তো, তুমি বলছো 2 লাখে অত কিছু ভাববে না, আস্তে আস্তে করে এগোতে, 2 লাখ টাকে চট করে আমি 4 লাখ করতে পারবো না এক বছরে, 6 লাখ করতে পারবো না। কামিং টু দ্য লাস্ট ফ্যাক্ট, ফার্স্ট অফ অল, আপনার ডাক্তারের কাছে কেন যাই? ডাক্তার অবভিয়াসলি আমাদের থেকে এক্সট্রা হলেও কিছু জানবে, আমি নিজে তো ডাক্তারি করতে পারবো না। সেম ভাবে এটা কোনো আবার ইনভেস্টমেন্ট টিপস না, কিছু না, থার্মাক্স লিমিটেড বলে একটা কোম্পানি আছে, এই একটা ডেটা স্টাডি করা আছে, যেখানে রিসার্চ অ্যানালিস্ট একটা কিছু স্টাডি করেছে, অক্সিলেটার দেওয়া আছে, ইএমএ লাইন দেওয়া আছে, টিএসআরএস লাইন দেওয়া আছে, আপনারা কিছু বুঝতে পারেন, আমি টেকনিক্যাল নিয়ে যাবোই না। এই স্টকের একটা লেভেল আঁকা হয়েছে, 3,500 থেকে 4,300, হয়তো 4,900, আমি জাস্ট রাউন্ডে বলছি, ব্রেকআউট দেওয়ার পর হয়তো এটা 7,000 টাকাও যেতে পারে, কোনো এটা ইনভেস্টমেন্ট টিপস না, জাস্ট এক্সাম্পল। ব্রেকআউট দিতে দিতে গেছে, আপ অ্যান্ড ডাউন দিতে দিতে গেছে, অ্যাজ অন June 1 দেখতেই পাচ্ছেন, এটা 2026, আমি ধরলাম যে 4,900 থেকে এটা 7,000 চলে গেল 3 মাসের মধ্যে, চলুন মেনে নিলাম 5,000 থেকে 7,000 টাকা চলে গেল। যদি 5,000 টাকা থেকে 7,000 যায়, 40% হচ্ছে আমার রিটার্ন আসবে, তাহলে 2 লাখটা 2,80,000 হয়ে যাচ্ছে কৌশিকদা। তুমি বলছো যে টাকা ডবল করতে গেলে আস্তে আস্তে লাগে, এবার 2 লাখ টাকাটা আপনি নিজে বলুন, সত্যি কথা বলুন, 2 লাখ টাকাটা ধরুন আপনাকে কেউ বলে দিল, ধরুন আপনাকে বলে দিল যে 2 লাখ টাকা এই স্টকটাতে ইনভেস্ট করা, আপনার কাছে আছেই ধরুন কর্পাস 2 থেকে 2.5 লাখ টাকা, আপনি কি এই গোটা স্টকটাতে পুরো টাকা লাগাতে পারবেন বা টাকা অ্যালোকেট করতে পারবেন? করতে পারবেন, রিস্ক ইস টু রিওয়ার্ড রেশিওটাও তো বেশি। যদি 2,80,000 অব্দি যেতে পারে, আর বাই চান্স ওই সময় রিসেশন আসে, মানে 2 লাখটা 2,80,000 হতে পারে, যদি বাই চান্স 7,000 টার্গেটে যাওয়ার জায়গায় যদি আবার 3,200 চলে আসে, টাকা তো আটকে গেলে, এইবার আপনি 2 লাখ টাকাটাকে কি করবেন না, আপনার কাছে এক্সট্রা আছে, আপনি অ্যাভারেজে করতে পারবেন? করতে পারবেন না। তা মেন আইডিয়া যে আপনাকে মিউচুয়াল ফান্ডেই ফার্স্টে ইনভেস্টমেন্ট করতে হবে। আপনি 5 গুণ করুন, 10 গুণ করুন, 15 গুণ করুন, 20 গুণ করুন, একবার হয়তো ফটকা কোনো স্টকে করে নিতে পারবেন, সেটা কি কর্পাস বিল্ড হবে? ওই 2 লাখ টাকাটা মেনে নিলাম, আপনি 2,80,000 করে নিলেন, তারপর কি 2,80,000 নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাবেন তাহলে, তারপর এফডি করবেন? আপনি তো টার্গেটটা বড়। যদি আমাকে 350 রান চেস করতে হয়, প্রথম ওভারে 6 বলে তো আমি 350 রান চেস করতে পারবো না,
10 ওভারে 75, 10 ওভারে 50, হাতে উইকেট রাখতে হবে, 20 ওভারে 120 ফর 2, 30 ওভারে 180 ফর 4, প্লাস 10 ওভারে হয়তো 90 রান চেস করতে পারবো আমার 5 উইকেট থাকলে। এই ইকুয়েশন গুলো তো আপনাকে বার করতে হবে। এই ইকুয়েশন গুলো বার করার জন্যই আছে মিউচুয়াল ফান্ড, যেখানে মিউচুয়াল ফান্ড ওই একটা স্টক না, মিউচুয়াল ফান্ড অজস্র স্টকের মিক্সচার করে রেখেছে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। আপনি ক্ল্যারিটিটা মাথায় রাখবেন। যারা বড় ইনভেস্টার, যারা টাকা বানিয়ে নিয়েছেন, যাদের একটা এম সাইজ আছে 25 lakhs অ্যান্ড বিয়ন্ড বলছি, যাদের একটা ছোট্ট পোর্টফোলিও আছে 50 lakhs to 80 lakhs, 1 ইয়ারের উপর তো যাদের আছে তাদের তো জানি কিভাবে টাকাটা বানাতে হয়। অ্যাক্টিভ ইনকামের উপর তো জোর রাখবেনই, বাট অ্যাক্টিভ ইনকামটা যাতে ঠিক জায়গায় প্যাসিভলি ইনভেস্ট হতে থাকে, এই সুন্দরভাবে যে অ্যাসেট অ্যালোকেশনটা হতে থাকে, যাতে আপনার পরবর্তীকালে চিন্তা না থাকে, তাই জন্য আমরা আছি। আমাদের কাছে আপনারা বিনিয়োগ করছেন আমাদের সাহায্যে। তার সাথে একটা ছোট বলেছি, টেলিগ্রাম গ্রুপটাতে আমাদের জয়েন করে যাবেন, প্লাস মেন চ্যানেল যেটা আছে রাজ কর্মকার বিজনেস কোচ, ওটাতেও আপনি সাবস্ক্রাইব করবেন, এটাতে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আপনারা আছেন বলে আমরা এন্থু পাই, দুজন মিলে আমরা মানে আরো মোটিভেটেড ফিল করি ভিডিওগুলো বানানোর জন্য। তো 2 লাখ টাকা আপনি বিনিয়োগ করে আপনি ফাইভ টাইমস না, আপনি 10 টাইমসও করতে পারবেন, বাট পার্ট অফ দ্য পোর্টফোলিও শুড বি অ্যালোকেটেড প্রপারলি। আর এটাও তো আছে, 2 লাখ টাকা তো আপনি এককালে ইনভেস্ট করবেন না, 2 লাখ টাকা করে হতেই পারে কেউ বললো আমি রাজদা বা কৌশিকদা আমি 2 লাখ টাকা ওয়ান টাইম ইনভেস্ট করবো, তারপর আস্তে আস্তে 2000, 3000, 4000, 5000 করে এসআইপি করবো, তাহলেও ভালো। সবার তো ইনকাম সেম না, আমি তো জানি সবার ইনকাম সেম না, বাট যেটুকুনি আপনার ইনকাম আছে সেটাকে ঠিকভাবে অ্যালোকেট করতে হবে। অ্যালোকেট করলে ওই রিটার্নের পিছনে ছুটলে হবে না, রিটার্নটাকে বার করে দিন। রিটার্ন হচ্ছে রেজাল্ট। আপনি পরীক্ষাতেই বসলেন না, আপনি রেজাল্টের কথা ভাবছেন, কি করে হবে? পরীক্ষা নিয়েছেন, পরীক্ষার টাইম ধরুন একটা পরীক্ষার টাইম ফ্রেম হচ্ছে 8 ঘন্টা, ফর এক্সাম্পল আমি নিচ্ছি। আপনি 2 ঘন্টার মধ্যে যদি পরীক্ষাটা শেষ করে দেন, এটা তো অবাস্তব কথা। তাহলে ওই পরীক্ষাটা নিশ্চয়ই 8 ঘন্টার জন্য করতো না। টি-20 ম্যাচে টি-20-র মতো খেলতে হবে, টেস্ট ম্যাচে টেস্ট ম্যাচের মতো খেলতে হবে। আপনি যদি জোরজাবস্তি করেন কোনো সময় কিন্তু আপনি রেজাল্ট পাবেন, বাট আউট অফ 10 টাইমস যদি প্রবাবিলিটিতে বলি 2বার রেজাল্ট পাবেন। কিন্তু যদি আমি আমার মেথডটাকে ফলো করি, তাহলে আউট অফ 10 টাইমস আমি 8 টাইমস কিন্তু আমি রেজাল্ট পাবো। তাহলে আমি 8 টাইমসের উপরে ছুটবো না 2 টাইমসের উপরে ছুটবো? যেখানে আমার রিস্ক ইস টু রিওয়ার্ড রেশিও প্রপার পাবো, আমি সেখানেই যাবো। 5টা কি পয়েন্ট এই ভিডিওর মাধ্যমে আপনি কালেক্ট করবেন, রাস্তা পরে বোঝাবেই যে কোন ফান্ডে কত টাকা ইনভেস্ট করলে কত হতে পারে, তারপর তো কোশ্চেনগুলো নেবেই, বেটার করবে। বাট থিওরিটিক্যালি বা ইনভেস্টার মাইন্ডসেটের আপনাদেরকে আমি বোঝানোর জন্য আমি এটুকুই বলতে চাইছি যে 5টা কি পয়েন্ট আপনি করবেন। ফার্স্ট, আপনার ইনকাম থেকে আপনার এক্সপেন্স কত হচ্ছে, প্লাস এমার্জেন্সি এগুলো রাখবেন। আপনি এই পোর্টফোলিওটাকে কিন্তু এমার্জেন্সি করবেন। একটা কি হাইলাইট, আজকে এত বড় একটা ব্যক্তি এতটা পোর্টফোলিও বানানোর পরও বলছে যে আমি 1 থেকে 1.5 বছরে আমার এক্সপেন্ডিচার, ভালো এক্সপেন্ডিচার রেখে দিয়েছি। আমি যদি আনঅডিটেড বলি, এটা তো উনি অন পেপার বলেছে, আমি বলবো উনি 2 বছরের টাকা সরিয়ে রেখেছে। আপনি বলবেন যে ওনার ইনকাম বেশি, উনি করতেই পারে। ওনার ইনকাম বেশি তো, তাহলে ওনার চাপটাও বেশি, এটা মাথায় রাখুন। পোর্টফোলিও করার পর 2 লাখ টাকা হাতে মানে এমার্জেন্সি রেখে দিয়েছে। আমরা বেসিক জিনিসগুলো ভুলে যাই, যা এলো ইনভেস্ট করে দিলাম, অবশ্যই যা এলো ইনভেস্ট করে দেবো, বাট আবার ইনভেস্টমেন্ট থেকে হাত দিলে কোনো লাভ নেই। যদি রিডিমশন করতে হয় লাভ নেই, আমি রিডিমশন কেন করতে যাবো? আমি ওটা ইনভেস্টই করবো না। ফার্স্ট, এমার্জেন্সি ব্যাকআপ কতটা আছে, ফার্স্ট আপনি কত টাকা করতে চাইছেন, কত টাকা করতে হবে। আমাকে বলে যত বেশি হবে অত ভালো, যত বেশি হবে তত ভালো, বাট আপনার মিনিমাম রিকোয়ারমেন্টটা কত, মিনিমামটা আগে দেখি না, ম্যাক্সিমাম তো পরের কথা। থার্ড, ইনভেস্টমেন্টের যেখানে রিটার্ন দিচ্ছে সেখানে ছুটলে হবে না। এখানে এত টাকা রিটার্ন, ওখানে এত টাকা রিটার্ন, ওটা আমাদের উপর ছেড়ে দিন। আপনি আপনার কর্পাসটাকে ফাইনাল টার্গেট নিয়ে চলুন। ফোর্থ পয়েন্ট, বারবার যখন কিছু আসবে, যখন কোনো ক্র্যাশ আসবে বা যখন কিছু আসবে, তখন এটা অপরচুনিটি, আমি আরো ইনভেস্ট করব। কেন আমি বারবার কি বলছি, আমি কোন জায়গাটা ইনভেস্ট করছি, আমি ইনভেস্ট করছি ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রি উইল কিপ অন গ্রোয়িং। আপনার মানি ফর আ টেম্পোরারি লুজ করতে পারে, আলটিমেটলি কিন্তু ইট উইল, আপনার যে ইন্ডাস্ট্রি এরকম বাড়ছে আপনার পোর্টফোলিও বাড়বে। গ্রাফটাকে এরকম ভাবেই যেতে হবে। মাঝখানে যদি এই বছরটা এই জায়গায় এরকম একটু হয়েও যায়, ভয় পাবেন না, এটা লঙ্গার গ্রাফ, এটা হচ্ছে লঙ্গার রিটার্নের গ্রাফ, আর এটা হচ্ছে শর্ট টার্মের গ্রাফ। এই এরম এরম হয়ে গিয়ে এরম ভাবে বাড়বে, এরম ভাবে টানা বাড়বে না, আবার এখানে কমবে, আবার বাড়বে। তার জন্য আমরা আছি, বাট এই জায়গাটাতে তো আপনি স্টিক থাকতে হবে। ইট মে বি আ 3 ইয়ার হরাইজন। এটা তো জুয়া না যে আপনি টাকাটাকে একদিনে ডবল করতে এসছেন, হবে না। এটাতে ফটকা হতে পারে, এখানে হবে না জিনিসটা। আর লাস্ট পয়েন্ট, তো ফিফথ পয়েন্ট যেটা হচ্ছে, এই যে আপনাদের যে পুরো জিনিসটাকে আমি হাইলাইট করলাম, যে ইনকামটা হয়তো কারোর ভ্যারিও করলো না, বাট আপনাদের কর্পাসটা সেম রইলো। ফর এক্সাম্পল, কারো কাছে 1 কোটি আছে, আর একজনের কাছে দুজনের কাছে 1 কোটি প্লাস 1 কোটি আছে, বাট তাদের রিকোয়ারমেন্ট আলাদা। একজনের সাপোজ ধরুন যে দুজনের মেয়ের বিয়ে দিতে হবে ফর এক্সাম্পল,
তার জন্য এক্সপেন্স আলাদা, তার জন্য আবার টার্গেট আলাদা, তার জন্য আবার যেরকমভাবে আমরা অ্যাসেট অ্যালোকেশন করবো সেটা আবার আলাদা। আর কারো ধরুন গ্র্যাচুইটি থেকে 1 কোটি টাকা এসছে, তার বাকি কোনো বাড়িতে কমিটমেন্টস নেই, বাট আস্তে আস্তে করে SWর মতো টাকা চাইছে। তো টোটাল যে এই যে আপনারা বিনিয়োগ করবেন 2 লাখ 5 লাখ বা যেটাই আপনি ফার্স্ট টাইম বিনিয়োগ করবেন, আর 10 টাইমস হবে বা 5 টাইমস হবে ইন দ্য নেক্সট 10 ইয়ার্স আর 15 ইয়ার্স, তার জন্য আপনাকে বিনিয়োগ করতে হবে, তার জন্য আপনাকে ইন্ডাস্ট্রিতে আপনাকে ফেথ দেখাতে হবে। এই প্রপার যদি গাইডলাইনগুলো মেনটেন করে চলেন, সেটা উইদাউট ফিনান্সিয়াল অ্যাডভাইস হোক কি উইথ ফিনান্সিয়াল অ্যাডভাইজার হোক, বাট ফিনান্সিয়াল অ্যাডভাইজার ছাড়া কি আপনি প্রপার জিনিসগুলো বুঝতে পারবেন যে প্রপার কখন কোন জায়গায় কি আমাকে স্টেপ নিতে হবে, কোন জায়গায় আমাকে কোন স্টক থেকে এক্সিট নিতে হবে, কোন জায়গায় আমাকে সেক্টর রোটেশন করতে হবে, কোন সময় আমাকে ইকুইটি থেকে বেরোতে হবে, কোন সময় কোন জায়গায় কতটা টাকা রাখবো। অবভিয়াসলি টাইম হরাইজনটা তো আপনাকে বললাম সেটা করতেই হবে, কিন্তু আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে যে অ্যাভারেজ রিটার্ন থেকে ম্যাক্স রিটার্নে পৌঁছে দেওয়া, বাট অ্যাভারেজ রিটার্নটাকেও ধরে রাখা। দুটো জিনিসই আমাদের কাজ, যেটার জন্য আপনাকে কর্পাস বিল্ডের জন্য হেল্প করবে। তো থিওরিটিক্যালি আমি আশা করি বুঝিয়ে দিতে পেরেছি সবাইকে ভিডিওর মাধ্যমে। এবার রাজ কমেন্টগুলো নিয়ে নেবে আর আপনাদের সাথে কিছুটা এক্সপ্লেনেশনে হেল্প করে দেবে। তো কৌশিক তো পুরো ডিটেলসে আপনাদের এক্সপ্লেনেশন দিয়েই দিল যে আপনাদের যার যা ক্যাপিটাল আছে, যে 2 লাখ টাকার ক্যাপিটালটা আদৌ সাফিসিয়েন্ট কিনা আপনাদের পোর্টফোলিওটা বিল্ড করার জন্য। এবার ধরুন কারোর কাছে প্র্যাকটিক্যালি, এবার একটু বুঝি প্র্যাকটিক্যালি, মানে আমি জাস্ট রিয়েল লাইফে বলছি যে আপনার কাছে ধরুন আপনি ইন্টার্নশিপ করছেন বা আপনি স্টুডেন্ট বা ফার্স্ট জব পেয়েছেন, তো আপনার কাছে 2 লাখ টাকাই আছে। এটা কিসে কিসে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, একদম সিম্পল সাদাসিধা কথায় যদি আমি বলি, সিম্পল ফার্স্টে যদি মিউচুয়াল ফান্ডস হয়, সেটা আপনি নিজে থেকে পাস রিটার্ন ছাড়া কিছু দেখতে জানেন না, বাট ভুলভাল করলেন, বাট স্টিল আপনি ক্ল্যারিটি পেয়ে গেলেন, বা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার দিয়ে শুরু করলেন, মিউচুয়াল ফান্ড হয়ে গেল। আপনি 2 লাখ টাকায় অনেক ছোট ছোট জায়গায় আগেন সিকিউর আনসিকিউর বন্ডসের ব্যাপার থাকে, বাট সিকিউর বন্ডস 2 লাখে পাবেন না। আমরা খুব চেষ্টা করছি 2 লাখে খুব তাড়াতাড়ি যাতে বন্ডস আনা যায়, বাট এখনো আসেনি, আমরা চেষ্টা করছি, আসতেও পারে নাও আসতে পারে। বন্ডসে আপনি ফিক্সড ইনকাম প্রোটেক্ট করার জন্য আপনি করতে পারেন ইনভেস্টমেন্টস। আপনার নিজে থেকে রিসার্চ করে, যদি ভালো রিসার্চার হন আপনি, তাহলে স্টকসে ইনভেস্টমেন্ট করতে পারেন, সাবজেক্ট টু প্রফিট অ্যান্ড লস খুব বেশি হয়, খুব বেশি ভোলাটিলিটি আছে, এটা করতে পারেন। বা নর্মাল আপনি এনসিডিতে ইনভেস্টমেন্ট করতে পারেন বা এফডিতে ইনভেস্টমেন্ট করতে পারেন, এইগুলো ইনস্ট্রুমেন্ট আছে। এবার এই ইনস্ট্রুমেন্টের মধ্যে দেখুন কি কি আছে। এই ইনস্ট্রুমেন্টের মধ্যে দেখুন বন্ডস হয়ে গেল, এনসিডি হয়ে গেল, এফডি হয়ে গেল, এই তিনটেই সেফ সিকিউর, যেটা ইনফ্লেশনকে হয়তো অল্প কিছু বিট করলো, অ্যান্ড বাট তাও রিস্ক থাকে, সিকিউর আনসিকিউরের ব্যাপার রিস্ক থাকে, এই একটা হয়ে গেল। নেক্সট ইজ মিউচুয়াল ফান্ডেও একটা কি, যদি ভালো ক্ল্যারিটি না আসে, আমি জানি 3-4-5 বছর পরে হয়তো লস দেখতে হতে পারে, যদি ভালো করে সুইচ আউট না করা হয় রিসেশনের সময়, এটা হয়ে গেল। স্টকস তো আপনারা জানেনই, আইআরএফসি আরবিএনএল এর মতো স্টক কিনে লোকে এখন শেষে আছে, মার্কেট ক্র্যাশ হওয়ার আগেই পোর্টফোলিও তাদের ক্র্যাশ হয়ে বসে আছে 30-40% মাইনাস, আমি যে পোর্টফোলিও রোজ চেক করি সেটাতে। তো এইগুলোতে 2 লাখ টাকা আপনি করতে পারেন, তার মানে বুঝতে পারছি যে ভ্যারাইটিস নেই এখানে। তো কৌশিক আগেও বলেছে, আমিও আপনাকে বলছি যে ফার্স্টে আপনাকে অ্যাক্টিভ ইনকাম, নিজের উপর ইনভেস্টমেন্ট করে আগে অ্যাক্টিভ ইনকাম বাড়িয়ে 2 লাখ টাকাটাকে যতটা পারবেন থ্রু এসআইপি হোক বা থ্রু লামসাম হোক, আপনাকে পোর্টফোলিও ভ্যালুটাকে ওয়ান্স 10 লাখ পৌঁছে গেলে, এটা হচ্ছে বেস মিনিমাম, যদি এটা পৌঁছাতে পারেন, আর এইটাকে নিয়ে এরপরে সিরিয়াস গেম শুরু হয়। সিরিয়াস গেম মানে কি, 10 লাখ টাকার উপরে, ধরুন 20 লাখ আপনার পোর্টফোলিও ভ্যালু, 1% বা 2% যদি মার্কেট পড়ে না, আপনি কিন্তু 2%-এর জন্য 40,000 ডাউন দেখবেন, বুক কাঁপবে আপনার, তখন ফিনান্সিয়াল অ্যাডভাইজার দরকার হয়। 20 লাখ টাকা, তখন 2 লাখ টাকা কোনো ব্যাপার না, 20 লাখ টাকা 30 লাখ টাকা আছে, রাস্তাঘাটে চলছেন, ঠাকুর না করুন, বাট কিছু হয়ে গেল, তখন আপনার ফ্যামিলি ধরুন ডিরেক্ট প্ল্যাটফর্ম থেকে জানতে পারলো না, এইটাতে 2 লাখ টাকা না জানতে পারলেও কোনো ব্যাপার না, বাট 20-30 লাখ টাকা একটা সিরিয়াস মানি। তো এইখানে যে সিরিয়াস দরকার হয়, এইখানে আমাদের মতো একটা স্টেবল প্ল্যাটফর্ম ফিনান্সিয়াল অ্যাডভাইজার দরকার হয়। এবার আমি আমার কথা বলছি না, আপনার যেটা মানে পছন্দ তাকে আপনি তার কাছে যেতে পারেন, কিন্তু ডাইভার্সিফিকেশন কিভাবে হবে, ধরুন আপনার কাছে 20 লাখসই আছে, 20 লাখসই আছে, এই 20 লাখসটাকে এবার আমরা ভালো করে করতে পারবো যে 1 crore 5 গুণ বা 1 crore আনা হলে 10 বছরে বা আরো তাড়াতাড়ি কিভাবে করতে পারবো। এই যে দেখুন মিউচুয়াল ফান্ডস আমি লিখেছি এখানে, এগুলো কি যে কোনো একটা ইনভেস্টমেন্ট করতে পারবো। আমি এখানে কি করতে পারবো জানেন, 20 লাখ থাকলে এই যে 5টা জিনিস লিখেছি 5টাতেই ভাগ করে দিতে পারবো আমি। তাহলে কিভাবে দিতে পারবো, ধরুন স্টকস মানে লিস্টেড স্টকস হবে না, বাট প্রি আইপিও স্টকসে 5 লাখ দিলাম, যেগুলো রিসেশনে বাড়বে, সেরকম করে নিজেদের কাছে তো অ্যাক্সেস নেই, কিনতে পারবেন ইচ্ছা থাকলেও, বাট আমাদের থেকে কিনতে পারবেন। মিউচুয়াল ফান্ডসে ধরুন আমি 5 লাখ দিয়ে দিলাম, লং টার্মে সেফ সিকিউর হেভেন টাইপের ব্যাপার, ভালো করে সুইচ আউট করে। বন্ডসে 5 লাখ দিয়ে দিলাম, মাসে 4,500 টাকা করে চলেও এলো, ওটাকে কি করলেন, ওইটাকে আবার এসআইপিতে পারলে যদি ইচ্ছা করেন ঘুরিয়েও দিলেন, তাহলে এসআইপি হয়ে গেল, বন্ডস ফিক্সড ইনকাম হয়ে গেল।
এরপরেও আপনার কাছে 5 লাখ পড়ে আছে, এটাকে আপনি ফরেন ইন্টারন্যাশনাল ইকুইটি গিফট সিরিজ থ্রুতে ঘোরান, কি আপনি এনসিডিতে ঘোরান, কি আপনি নর্মাল এফডি করুন। তো দেখুন আমরা 20 লাখ থাকলে আমরা সব কটা যেটা দেখেছি না 2 লাখে লিখেছি কি যে কোনো একটা আপনি দিতে পারছেন, এখানে আপনি সব কটাতে দিতে পারছেন। এটাকে বলা হয় ডাইভার্সিফিকেশন, প্রপার ডাইভার্সিফিকেশন। মানে যে কোনো একটা অ্যাসেট ক্লাস যদি ফেল হয়, বাকি 25% ফেল হলো, 75% আপনাকে গ্রোথ পারপাসে আপনাকে উপরে নিয়ে চলে গেল পোর্টফোলিওটা। তো দিস ইজ দ্য পাওয়ার অফ, আমি বলবো একটুখানি ছোট একটা অ্যামাউন্ট যেটা 10 লাখসের ওপরে সিরিয়াস মানি শুরু হয়, তো এটা আপনাকে ফোকাস করতে হবে, এটা রাইট। তো বুঝে গেলেন 2 লাখ আর 20 লাখসের ডিফারেন্স কিভাবে হয়। আমি বলছি না 2 লাখ দিয়ে স্টার্ট করা যায় না, বাট এগুলো ইন্ডিভিজুয়াল, যে কোনো একটাই আপনি করতে হয়তো পারবেন, রাইট। ওকে, তো কিছু কমেন্টসের দিকে নিয়ে চলে যাবো আমি। এই ভিডিওর যদি কোনো কমেন্ট থাকে তো নিচে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, নেক্সট ভিডিওতে অ্যান্সার পেয়ে যাবেন। অ্যান্ড যদি সাজেশন থাকে যে রাজদা অন্য কোনো প্রোডাক্টের ব্যাপারে বা যে জিনিসগুলো বুঝতে চান আপনারা এই চ্যানেলের মাধ্যমে, তো আপনি নিচে কমেন্ট করতে পারেন, লাইক করে কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড লিখবেন যে কিসের উপর ভিডিও চান, তাহলে আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। অ্যান্ড যে কোনো চ্যানেলে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমাদের যখনই যা পোস্ট হয় নিচে ফ্রি অফ কস্টে টেলিগ্রামের লিঙ্ক আছে, ওখানে জয়েন করে যাবেন, তাহলে সব ভিডিও আপলোড পেয়ে যাবেন, কোনো কিছু মিস হবে না। একজন কমেন্ট করেছে রাজ দা এফওএফ বা ফান্ড অফ ফান্ড সম্পর্কে যদি বিস্তারিত বলেন বা আপনি সেটাতে ইনভেস্ট করান, দি অ্যান্সার ইজ ইয়েস। আমরা যখন কোনো মেটালসের কোনো ইটিএফ বা কিছু যখন ইনভেস্টমেন্ট করেন মিউচুয়াল ফান্ডের থ্রুতে, সেটা ফান্ড অফ ফান্ডসের থ্রুতেই করতে হয়। ফান্ড অফ ফান্ডস মানে কিছু না, মানে নামেই আছে ফান্ড অফ ফান্ডস, একটা ফান্ডের ফান্ড। মানে ধরুন আপনি নিফটি বিজে ইনভেস্টমেন্ট করছেন, এটা কি একটা ইটিএফ, নিফটি বিজে ইনভেস্টমেন্ট করছেন, নিফটি বিজেরই একটা ফান্ড অফ ফান্ডস আছে, মানে একটা মিউচুয়াল ফান্ড, যেই মিউচুয়াল ফান্ডটা নিফটি বিজের ইটিএফ এ ইনভেস্টমেন্ট করে। তো এটা থ্রু ইটিএফ নর্মাল থাকে ডিরেক্টলি ডিম্যাটে, আর এটা থ্রু নন ডিম্যাটে আপনি কিনতে পারেন কোনো কারো গাইডেন্স নিয়ে, ফান্ড অফ ফান্ডস বলে এটাকে, ঠিক আছে। এটাই হচ্ছে ডিফারেন্স, মানে একটা ফান্ড যেটা ইটিএফ এ ইনভেস্টমেন্ট করে আর একটা ফান্ডে ইনভেস্টমেন্ট করে, দ্যাটস ইট, আর কিছু ডিফারেন্স নেই। আর দুটো কোয়েশ্চেন আছে, রাজদা আমি প্রি আইপিও কিনতে চাই, কত ক্যাপিটাল লাগবে? যাদের আমরা পোর্টফোলিও হ্যান্ডেল করছি, যারা আমাদের অলরেডি এক্সিস্টিং ইনভেস্টার্স, পাস্ট 6 মাস বা তার বেশি পুরনো হয়ে গেছে, তাদের জন্য আমরা এখন 3 লাখ টাকা রেখেছি মিনিমাম। আর যারা নন ইনভেস্টার এখনের জন্য 5 লাখ টাকা রেখেছি। বাট মাইন্ড ইট, যারা আগের মাসে মে মাসের মধ্যে বলে রেখেছে, প্রথম যে রিসার্চটা কষ্ট করে আমরা যে 1 বছরে 5টা বার করেছি, এটা তাদের জন্য আমরা আর নিচ্ছি না এখনের জন্য, এইটুকু স্টপ, বিকজ ওইগুলো এক্সিকিউট আমাদের করতে হবে। তো আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন, দুটো চ্যানেলে আমাদের ফলো করবেন, যখনই নেক্সট টাইম আমরা বলবো আপনারা আইদার তখন ফোন করে কিনতে পারেন, অর এলস যাতে নেক্সট টাইমটা মিস না হয়ে যায়, আপনারা এখন থেকেই নেক্সট টাইমের জন্য নাম লিখিয়ে রাখতে পারেন, দুটোর মধ্যে যে কোনো একটা। বাট ক্যাপিটালটা এখন এটাই আছে, রাইট। লাস্ট বাট নট দ্য লিস্ট, একজন কমেন্ট করেছে এঞ্জেল ওয়ান থেকে সরাসরি আনলিস্টেড স্টক কেনা যায়? দি অ্যান্সার ইজ নো, সরাসরি আপনার কাছে অ্যাক্সেসই নেই কেনার জন্য। যারা অথরাইজড আমাদের মতো, যাদের কাছে লাইসেন্স আছে, যাদের কাছে পারমিশন আছে সেবির দ্বারা যে আনলিস্টেডে আমরা ট্রেড করতে পারি, আমাদের কাছে ক্ল্যারিটি আছে, নলেজ আছে, তাই জন্য আমরা করাতে পারি ট্রেড, বিকজ আশেপাশে দেখবেন খুঁজে কেউ করাতে পারে না, খুব কমজনই আছে। তো তাই জন্য আমাদের থ্রুতে আপনাকে কিনতে হবে। অ্যান্ড সেটাকে যদি আপনি চান যে স্টোর হোক এঞ্জেল ওয়ানেই, তার পোর্টফোলিওর স্টেটমেন্টটা আমি দেখতে চাই এঞ্জেল ওয়ানে, বা কেউ চায় গ্রোথে, সেটা আমরা করে দিতে পারি, ঠিক আছে, সেটা করতে পারি। বাট ডিরেক্টলি আপনি কিনতে পারেন না কখনো, মানে কেনার কোনো অ্যাক্সেস নেই, ঠিক আছে। অ্যান্ড এটার সাথে কি করতে পারেন, আমাদের রিসার্চটাও পেয়ে যাবেন, কখন বাই করতে হবে, ইভেন কখন সেল করতে হবে সেটাও। তো আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগলো। অ্যান্ড নতুন কোনো সাজেশন হলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন যাদের 2 লাখ 3 লাখ 5 লাখ এইরকমই ক্যাপিটাল আছে, তো তাদের সাথে শেয়ার করে বলতে পারেন যে এই ভিডিওটা তোদের জন্য অ্যান্ড তোমাদের জন্য বা আপনার জন্য, যে কিভাবে অ্যালোকেশন এই ছোট টাকা দিয়ে স্টার্টিং এর জন্য কেউ করতে পারে। যদি আপনার ভিডিওটা ভালো লাগে লাইকও করতে পারেন, চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে বেল আইকনটা ক্লিক করুন যাতে অন্য কোনো ভিডিও একটাও মিস না হয়ে যায়, অ্যান্ড টেলিগ্রামের লিঙ্কটা জয়েন করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।